কক্সবাজার দিয়ে ছুটে চলেছি বিচের পাড়ে। ওয়েলকাম টু কক্সবাজার। আসলে কক্সবাজারের সমুদ্রের রান নিতেই আমাদের ছুটে আসা এত দূর থেকে। তো আমরা এখন কক্সবাজার সুগন্ধা পয়েন্টের যে হোটেলগুলো আছে তার পাশে আছি। আমরা চলে যাব বিচে এই মুহূর্তে। এখান থেকে বিচে হয়তো বা আমাদের আর 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। আসলে কক্সবাজারের সৌন্দর্য আপনাদের বলে বোঝানো সম্ভব নয়, অসম্ভব সুন্দর আমাদের কক্সবাজার। আমরা বারবার দেশের নানান প্রান্ত থেকে কক্সবাজার এসে থাকি। কক্সবাজারের কিছু সতর্কতার মধ্যে হচ্ছে আপনারা যেই ছবি তোলেন বা ঘোড়ায় চড়েন বা বোট চালান, বাইক চালান, যাই চালান, সেগুলোর ক্ষেত্রে সময় বা টাকা কি পরিমাণ লাগবে সে বিষয়ে কথাগুলো আগেই ভেঙে নিন। ছবি তোলার আগে ক্যামেরাম্যানের সাথে ভালোভাবে কথা বলে নিন, নয়তো বা অনেক ধরনের সমস্যার মুখোমুখি আপনাদের হতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবসময় নিজেকে সৎ সুন্দর রাখুন, সহজভাবে চলুন, দেশকে ভ্রমণ করুন, দেশকে জানুন, এটাই হচ্ছে আমরা বলতে চাই। আর যেখানেই যাবেন সেফ ট্রাভেল করার চেষ্টা করবেন। কখনোই তাড়াহুড়া করতে গিয়ে নিজের বিপদ নিয়ে আসবেন না। মনে রাখবেন, একটা দুর্ঘটনায় আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। অতএব সবসময় কেয়ারফুল থাকবেন, হেল্পফুল থাকবেন। ঘোরাফেরা করতে আসলে মনে আনন্দ রাখবেন, তাহলেই হ্যাঁ হ্যাঁ আমরা এই মুহূর্তে ডলফিন চত্বরে, ডলফিন চত্বর ক্রস করে চলে যাচ্ছি বিচের পাড়ে। কক্সবাজারের একটা জনপ্রিয় হোটেল সাইমন। বিচের পাড়ে আমরা মোটামুটি চলে আসলাম। ও অনেক সুন্দর বাতাস এখানে, আর অনেক বড় বড় ঢেউ। এই সাগরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী জাগে। পারতাম যদি থাইকা যাইতে এই শহরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না 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 না, আমার দরকার নেই, ঝামেলা আছে। হ্যাঁ ওই গাড়ি আর এই গাড়ি মিয়া, ওই গাড়ি তো পুলিশের গাড়ি, গার্ড দিতে আছে, দেন না। আরে ভাই, আমি যেটা করে বোঝার চেষ্টা করেন।